হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিদিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো কাঁচকলা আলু দিয়ে ট্যাংরা মাছ। তার জন্য প্রথমে ট্যাংরা মাছগুলোকে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে লবণ হলুদ মাখানো ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। ট্যাংরা মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে ট্যাংরা মাছগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে, দিয়ে সেটিকে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে সেটিকে ভাজা করব। পেঁয়াজটি একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে সেটিকে ভাজা করতে থাকবো। টমেটোগুলো একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলোকে, দিয়ে সেটিকে ভালোভাবে ভাজা করে নেব। আলুগুলো একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচকলাগুলোকে, দিয়ে সেগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে ভাজা করতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব। সবজিগুলো একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে সেটিকে নাড়াচাড়া করে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জিরে, পরিমাণ মতন মরিচ, দিয়ে সেটিকে একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আরও কিছুক্ষণের জন্য ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে, দিয়ে সেটিকে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণের জন্য ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, আলু আর কলা সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমাদের কাঁচকলা আলু দিয়ে ট্যাংরা মাছ। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।